এক দলের নেতা বলেছে তাদের তাদের নেত্রী কবর থেকে নেতৃত্ব দেবে। এটা কি সম্ভব? যারা জিন্দে আছে তাদের হাতেই তো নাই, মুর্দের হাতে থাকবো কোত্থেকে? এতক্ষণ কি বুঝাইলাম রে ভাই, যে এই যুগের নেতৃত্ব কোথায়? সরাসরি আসমানে। লূত আলাইহিস সালামের জাতিরে যেদিন আল্লাহ মারছে, ওই সময়ের নেতৃত্ব কে দিছে? সরাসরি আল্লাহ তাআলা দিছেন। ঠিক না বে ঠিক? রোমান সাম্রাজ্যরে যখন পরাস্ত করেছেন, নেতৃত্ব কে দিছেন? পারস্য সাম্রাজ্যের যখন ধ্বংস হয়েছে, কে দিয়েছেন নেতৃত্ব? মানুষের শক্তির বাইরে যখন শত্রুর শক্তি হয়, তখন আল্লাহ বলেন, এই নূহ, তুমি জাহাজে উঠে যাও, তোমার কাজ নাই, বাকি কাজ আমার। ঠিক না বে ঠিক? নূহ আলাইহিস সালামের জাহাজে তুলে দিয়ে বাকি কাজ কে করছে? এইরকম বিশ্ব মহাপ্লাবন দিয়া সমস্ত আল্লাহদ্রোহীকে মেরে দিয়েছেন। কে মেরে দিয়েছেন? ঠিক এখন আবার সেই পর্ব শুরু হয়েছে। কোরআন থেকে বলছি কথাগুলি। ৭,০০০ বছর পরে নূহ আলাইহিস সালামের জাহাজটা এখন পৃথিবীতে বাহির হয়েছে। মানুষ দেখে তুরস্কের একটা পাহাড়ের উপরে। এটা ৭,০০০ বছর গোপন ছিল। গোপন থাকার পরে আল্লাহ তাআলা ৭,০০০ বছর পরে এখন সবাই দেখে নূহ আলাইহিস সালামের জাহাজ এইটা অমুক পাহাড়ের উপরে। আল্লাহর কোরআনেও আছে এটা পাহাড় উপরে। পাহাড় ডুবে গিয়েছিল প্লাবনে, সেই পাহাড়ের উপরে নোঙ্গর করেছে ওই জাহাজটা। তুরস্কে এটা আছে। আচ্ছা, ৩,০০০ বছর পরে ফেরাউনের লাশটা ৩,০০০ বছর গোপন থাকার পরে আল্লাহ বের করে দিয়েছেন। এখন ফেরাউনের লাশ তো মোটামুটি আপনারা দেখছেন, ঠিক না? কি অর্থ এটার? ৩,০০০ বছর কেন সে লুকানো ছিল? কেন এখন বাহির করলেন? আল্লাহ কি বার্তা দিলেন? কোরআনে বলছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া। সূরা ইউনূসের ৯০, ৯১, ৯২ আয়াত পড়লে দেখবেন, তোমার লাশটা আমি আবার প্রকাশ করব, রেখে দেব, যাতে শেষ জমানায় যারা আমার বিরুদ্ধে ফাইট করবে, তোমার লাশ দেখে যার হেদায়েত কপালে আছে, সে যাতে হেদায়েতটা পায়। কারণ তোমারে যেমন আমি ধরছি, মূসার কোনো ক্ষমতা ছিল না। মূসা খালি কয়টা দুর্বল লোক লইয়া পার করে দিছি, আর পার করাই দিয়া তোমারে সাগরের তলায় ফালাইয়া না কানি সুবনি খাওয়াইছি। আর কবি বলে আমি তো করব, আর কইবি নি কো কি কর? নোয়াখালীতে যেরকম ওই একটা গন্ডগোল করলে পুকুরে ফেলাইয়া ছুবে, আর কয় আর কবি, আর করবি এরকম কাজ কয় না? এরকম চুবানি চুবাইছে আল্লাহ কারে? ফেরাউনরে নাকি মূসা আলাইহিস সালামে চুবাইছে? ডাইরেক্ট আল্লাহ। এখন পৃথিবীর ডাইরেক্ট আল্লাহর হাতে। ক্ষমতা দেখাইয়েন না কেউ আল্লাহর সামনে। সাইড ফাইড থেকে অনেক পাওয়ার দেখায় আমাকে, আমি হাসি মনে মনে করে, কারে পাওয়ার দেখাস? আমরা তো নাই, আমরা এখন মালিকের লগে আছি, ঠিক না? মালিকের দুনিয়া ক্যাপচারে নিছে, এটারে অপারেশন থিয়েটারে থুইছে। যেগুলি ক্যান্সার, যেগুলি টিউমার, যেগুলি অপদার্থ, পচা আলু, এগুলি সব ফেলাই দিব মালিকে। ঠিক না বে ঠিক? তো আল্লাহ এখন যারে যেখানে ধরা দিবেন তার বিচার দিবস তখনই শুরু, আর শেষ নাই। আযাবে 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 ওরে জাহান্নামে ফেলাইয়া ফাইনাল আযাবের ঠিকানায় পৌঁছাই দিবেন। তার আর কোনো মুক্তি নাই। আর মুসলিম সে ন্যায় বিচার পাবে। সে যদি জীবন গেল, সাথে সাথে তারে আল্লাহ তাআলা জান্নাতের গাছগাছালিতে দিয়া ওর নেয়ামত, খুশি, আনন্দ, ভোগের যা লাগে সব আল্লাহ তারে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? তা আমরা কোরআনের জিয়াফত খাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য আমাকে হিংসা করি লাভ না। হুজুর রে মুরগির ভালো ভালো রানগুলি হুজুর রাখায়। আরে হুজুরে খাইতে না, মুজুরে খাইবে মিয়া। হুজুরে কোরআন পড়ছে দেখে তো এটা খায়। তুমি কোরআন পড়ো, ঠিক না বে ঠিক? তুমি কোরআন পড়ো, তুমিও খাইবা ইনশাআল্লাহ। দুনিয়া, হ্যাঁ ওই যে খাসির রান, মানে মুরগিটা তো ছোট, কদিন পরে হয়তো গরুর আস্ত রানও ভাজি করি আনি দিব। হুজুর খাও, মানে কোরআনের জিয়াফত খাও। আমার বক্তৃতা যারা শুনতেছেন, কোরআনের তাফসীর যেসব মানুষ করতে আসবে, মুরগি, খাসি, গরুর রান পর্যন্ত সব আইনে হাজির করবা, বলে এটা কোরআনের জিয়াফত।
হুজুরে না হয় 2 টুকরা খাইলো, বাকি তো তোমরাই খাইবে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এটা আসবে, আসবে। তো মান ইজ্জত তোমাদের থাকুক, তোমরা কোরআনের কবুল করো, কোরআন মেহমান হইয়া আসুক, তাহলে তোমাদের ইজ্জত টিকবে। আর যদি কোরআনরে বাধা দাও, কোরআন কিন্তু মারধর করে এবার আসবো ইনশাআল্লাহ। এবার আর সময় পাইতা না। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, গোটা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুন।